হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তো আজকে আসলে একটা ওয়েবসাইটের মাধ্যমে আসলে ছবি এডিটিং করে এবং তার ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ কীভাবে সম্ভব, আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার জন্য একটু যদি সবাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপডেট এবং নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিন যাই। এর জন্য আমাদেরকে একটা ব্রাউজার সেটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা সব থেকে ভালো হয় ক্রোম ব্রাউজার হলে। তো আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। এখান থেকে সার্চ বারে লিখতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো অ্যাডোবি ফায়ারফ্লাই লেখার পরে এখান থেকে আমরা এটাকে সার্চ করবো। তো সার্চ করলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে তাদের ওয়েবসাইট হচ্ছে এটা মেন ওয়েবসাইট Adobe Firefly Generative and for Creativity। তো এখানে আসার পর আমরা এখান থেকে মনে করেন জাস্ট একটা ট্যাপ করে দেবো। অবশ্যই আপনারা যদি ফোনে যদি মনে করেন যে ডেস্কটপ সাইড অন অফ থাকে, তাহলে অবশ্যই ডেস্কটপ সাইডটাকে অন করে নিই। আমরা সাইডে চলে আসলাম। তারপরে টাকা দেবো। এখান থেকে আপনাদের আগে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আমরা সাইন আপ করে নেবো। সাইন আপ করে নেওয়ার পরে জাস্ট আমার সাইন আপ করা আছে। তো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে দেখেন এই যে আইকনটা আছে, এই আইকনের পরে আমরা একটা ট্যাপ করবো। এই যে আইকনের পরে দেখবেন এই যে ক্রিয়েট অর, তো আমরা এটা পরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখা আমাদের এই অপশন দেখতে নিয়ে এসছে। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে দেখেন আপলোড ইমেজ, আপলোড ইমেজ। তো এখান থেকে আমরা এই আপলোড ইমেজের পরে একটি ট্যাপ করে দিলাম। যাওয়ার পরে এখান থেকে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আমার এই ছবিটা আমি এখন মনে করি আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, এবং এর পাশে মানে পিছনে আমি যে টাইপের আর কি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি সেই টাইপের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এখানে দিতে পারবো। তো তাদের দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা একটা ট্যাপ করবো। তো ট্যাপ করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হওয়ার অনেক কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড একেবারে নিখুঁতভাবে কিন্তু রিমুভ করে দিয়েছে। তারপর এখান থেকে আমরা এখানে এই যে ডিসক্রিপশনের নিচে একটা অপশন আছে দেখেন। তো আমরা এটার পরে এখন ট্যাপ করে এখান থেকে আমরা যেটা দেখবো, এখন আমাদের এই যে ছবিটা আমরা এখন পিছনে কি ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে চাচ্ছেন, তো সে ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের এখানে লিখতে হবে। তো আমি চাচ্ছিলাম এখানে যে রেড টু হোম, তো আমি এখানে দিতেছি রেড টু হোম। তো এটা দেওয়ার পরে আমার এখান থেকে কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে রেডও একটা, আমার পিছনে একটা যে কোনো একটা বাড়ি বা কোনো কিছু একটা ছবি, এখানে একটা বাড়ি প্লাস বলো একটা বাড়ির ছবি, কিন্তু সে কিন্তু অটোমেটিক্যাল কিন্তু সে আমাদেরকে দেখেন প্রথম কিন্তু একটা ইমেজকে কিন্তু সে সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড শুনে এখন সে কিন্তু আমাদের এই ছবিটা এডিটিং করে এনে দেবে। এখন অনেক বাড়ি দেখাবে। দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনারা এখানে এটা যদি পছন্দ না হয় তাহলে এখান থেকে আপনারা আরো এইভাবে সিলেক্ট করতে থাকুন। দেখেন এখানে সুন্দর সুন্দর বাড়ি কিন্তু আসতেছে কিন্তু। তো এখানে আমাদের জিনিস মোটা যদি পছন্দ নয় সমস্যা নেই, আরো আছে। এখান থেকে মোর অপশন আপনি কি ট্যাপ করেন, তো দেখেন এখানে আরো কিন্তু ছবি আপনাকে আরো কিছু ছবি এডিট করে এসে দেখাবে। আসলে পৃথিবীটার সঙ্গে কনস্ট্যান্ট আছে, এই আইডি করা যায় না এমন কোনো কাজ আসলে আর বাকি থাকলো না ভাই। তো আমি এখানে মোর অপশনে অবশ্যই ট্যাপ করে দিয়েছি। দেখেন আরো দুটি চারটি আমাদের সামনে, আরো চারটি কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখেন। আমরা যদি ট্যাপ করি তো সেক্ষেত্রে দেখেন এখন এই বাড়িটা এই গান, তারপর এই গানটা আরো আছে। তো আপনার যেটা আপনার পছন্দ হবে, তো যখন আপনার সিলেক্ট করে যখন পছন্দ হয়ে যাবে তখন আপনি এই ছবিটা সিলেক্ট যেভাবে করবেন। তো আমি মনে করেন এটা আপাতত রাখছি। তারপর এরপরেও যদি না হয় তাহলে আবারও আপনি মোর অপশনে ক্লিক করে কিন্তু আরো আপনি কিন্তু অনেকভাবে সুন্দর সুন্দর ডিজাইন এবং গ্রাফার আপনি কিন্তু পিছনে নিতে পারবেন। আপনি যাই লিখবেন সেটাই কিন্তু আসবে। মানে আসলে অসম্ভব একটা ব্যাপার আসলে বলতে হয়।
তো আমরা এখন এটাকে সেভ করবো। তো সেভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের এখানে যে ডাউনলোডের যে উপরে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড অপশন একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে অলরেডি কিন্তু আমাদের ছবিটি ডাউনলোডেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার সামনে এই ওয়েবসাইটটির থেকে আরো অনেক কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আসলে এখন যেহেতু সময় সাপেক্ষ, তো আমাদের এখন ওপেন করি। তো দেখেন ওপেন করলে কিন্তু এটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। আসলে এই অ্যাডোবি ফায়ারফ্লাই এবং অ্যাডোবি পডকাস্ট দিয়ে যেভাবে আমাদের সাউন্ড এডিটিং গুলো করি, এই যে সাউন্ড এডিটিং, তারপরে পিচিং, এই যে আমরা সাউন্ড এডিটিং মোবাইল দিয়ে প্রফেশনাল সাউন্ড এডিটিং করার জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা যেমনভাবে এখন এই ছবিটা এখন আমরা ডাউনলোড করে মানে ছবিটা ওয়েবসাইটের থেকে আমরা এখন যেভাবে রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেভাবে সুন্দরভাবে একটা প্রফেশনালভাবে আনতে পেরেছি, তো সেভাবে অ্যাডোবি পডকাস্ট দিয়ে কিন্তু আপনি ভিডিও থেকে অডিও আলাদা করে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। তো তা এরপর স্টেপে আমি কিন্তু সেই টাইমে একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই মনে করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে তো সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।